আমি হিসাব করে বলতে পারবো যে বছরে ওরা কতদিন ঘাসের উপরে দৌড়ায়, 3-4 দিনের বেশি না। আমি যদি ওদেরকে মাঠে নিয়ে যাই তাহলে সেই সুযোগটা হয়। স্কুলগুলোতে তো সেই মাঠ নেই। আমার ছাদের উপরে 23টা গাছ ছিল। আমার দেখা দেখি বছর 3-এর মাথায় বাড়িওয়ালা বড় বড় টব বানালেন, এবং বাড়িওয়ালির ইচ্ছা হচ্ছে ফলের গাছ লাগাবেন, উনি পেয়ারা খাবেন আর মরিচ খাবেন। আমি 2-3টা ফুলের গাছ তুলে ওনার টবের মধ্যে দিলাম, উনি ওনার গোয়াকে দিয়ে সেই ফুলের গাছগুলো ফেলে দিলেন। ছাদে যাওয়ার যে চাবিটা ছিল, তালার যে চাবি, একদিন চাবিটা নিয়ে গিয়ে দেখি তালাটা চেঞ্জ হয়ে গেছে। আমি বাড়িওয়ালার সাথে অন্তত 15 মিনিট ঝগড়া করলাম, আমি আপনাকে প্রতি মাসে 1 কেজি পেয়ারা কিনে দেবো, মরিচ লাগলে সেটাও দেবো, তোমার বাচ্চা দুটোকে একটু ছাড়িয়ে দিতে, ওদের আকাশ দেখার আসলে আর কোনো জায়গা নেই। আর ওই 23টা যে গাছ ছিল, ওই গাছগুলোই আসলে ওদের সবুজ দেখার জায়গা। এই প্রসঙ্গতে আমি তার সাথে যখন পেরে উঠলাম না, আমি আসলে বাসাটা ছেড়ে দিতে বাধ্য হলাম। ওই বাসাতে যখন উঠি, মানে আমি ঠিক জানি না এটা কোনো আর্কিটেক্ট বানিয়েছেন কিনা, আমি বিশ্বাস করি না এটা কোনো আর্কিটেক্ট বানিয়েছেন, হয়তো কোনো রাজমিস্ত্রি বাড়িওয়ালার সাথে মিলেছিল এটা বানিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে ফটোগ্রাফার হিসাবে 6 বছর বিভিন্ন আর্কিটেক্টদের সাথে একটা ম্যাগাজিনের জন্য ছবি তুলতাম। আমার মাথার মধ্যে একটা রিয়েলাইজেশন আসছিল যে আর্কিটেক্টরা এত অসম্ভব ক্ষমতাশালী, এমন একটা স্পেস তারা তৈরি করেন যার মধ্যে আমরা বাস করি সারা জীবন। এই ছাদ না থাকলেই অসহায় বোধ করি। কিন্তু যখন এই সমস্ত বাসাতে যাই, ইভেন আমি বাসাটা যখন নতুন একটা বাসায় শিফট করতেছি সামনের মাসে, আমি বাজার থেকে একটা গজফিতা কিনে নিয়ে প্রত্যেকটা স্কোয়ার ইঞ্চি মাপলাম যে আমার আসলে আগের বাসার ফার্নিচার ওপরে ঢুকবে কিনা। আমাকে তো ওগুলো বাস করতে হবে, শুধু ফার্নিচার বাস করলে তো হবে না, আমাকে তো বাস করতে হবে। এক ধরনের এই 6-7 বছরের আর্কিটেক্টদের সাথে উঠা বসা সব কিছু মিলে আমার মাথার মধ্যে এই গজ ফিটের এই হিসাবটা ছিল। কিছু ফার্নিচার ওইভাবে রিশেপ করতে হলো, কিছু ফেলে দিতে হলো। আমার আসলে মানে এই ঢাকা শহরটা আপনি যেভাবে বললেন, মানে এতটাই ক্রাউডেড, কিন্তু মানুষ এতটাই লোনলি, কারোর সাথে শেয়ারও করা যায় না। আমাদের আসলে চরিত্রগতভাবে আমাদের আচরণও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আসলে মানুষের সাথে সব প্রসঙ্গ নিয়ে, সব বিষয় নিয়ে আলোচনা করি না। এটা কি কোনোভাবে কি সম্ভব না যে আমরা একেবারেই উদ্বাস্তুর মতো, টাকা পয়সা দিয়ে উদ্বাস্তুর মতো বাস করি? এটি আসলে কে চেঞ্জ করবে? মানে আপনি যেটা বলেন, একটা সোশ্যাল চেঞ্জও দরকার। শুরুটা হবে কোথা থেকে? মানে আমরা প্রত্যেকেই যে স্পেসগুলোতে বাস করি, এই স্পেসগুলো আমাদের জেলখানার চাইতে আসলে আর কিছু না আর কি। আমাদের এই আর্থিক সামর্থ্যের মধ্যে আমরা যে বসবাস করি যে সমস্ত স্পেসে, কেউ হয়তো ব্যক্তিগতভাবে কোনো তার যদি জ্ঞান থাকে, তিনি তার জ্ঞানটা কাজে লাগিয়ে হয়তো ফার্নিচার চেঞ্জ করতেছেন, কিছু গাছপালা ঘরের মধ্যে ঢোকাচ্ছেন। আসলে কীভাবে সম্ভব কিছুটা উদ্যোগ নেওয়া? এটা এডুকেশনে সম্ভব, নাকি কোনো ধরনের আন্দোলন করতে হবে? আন্দোলন করা মানে তো এখন দাঁড়ানোই মুশকিল হয়। আর্কিটেকচার নিয়ে বা স্থাপত্য নিয়ে বা বসবাস নিয়ে কথা বলতে গেলে তো সেটাও এক ধরনের আন্দোলন হয়ে যাবে, সেটাও তো মুশকিল। কি করা যেতে পারে?